সেফটি ট্যাঙ্কের যে বিষয়টা আগে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে সেফটি জিমের প্রস্থ যতটুকু হবে, দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ অথবা তিন গুণ। ধরো প্রস্থ হচ্ছে 5 ফিট, আর তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে 10 ফিট বা 15 ফিট। 10 থেকে 15 ফিট। আর যদি ধরো 7 ফিট দিলে প্রস্থ, তাহলে 21 ফিট বা 14 ফিট। ঠিক আছে, তাহলে আমরা খুবই ছোট একটা নেই, ধরো 7 ফিট বাই 14 ফিট। ঠিক আছে, 7 ফিট অথবা 14 ফিট। এটা নিয়ে সেফটি ট্যাঙ্কের সাইজটা কিভাবে নিতে হবে? এই সাইজটা হচ্ছে তোমার অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অনুযায়ী, একটা অ্যাপার্টমেন্টে কতজন লোক থাকবে, ঠিক আছে, ওইটার একটা হিসাব করে, লোক একটা ক্যালকুলেশন করে সেফটিটাকে হিসাবটা করে। ঠিক আছে, আর ওইটা মানুষ কতজন হয়, একটা ফ্ল্যাট কয়টা ফ্ল্যাট আছে হচ্ছে এই বিল্ডিংয়ে, ওই ফ্ল্যাটে কতজন করে থাকতেছে, ওই একটা হিসাব করে। ওইটা 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 একটা দেখাবো সমস্যা নেই। এটা একটা ছোট ক্যালকুলেশন আছে। আমরা সেফটি ট্যাঙ্কটা ড্র করা শিখি। ধরো এটা নিলে, ঠিক আছে, তারপরে সেফটি ট্যাঙ্কের ইয়া দিলে কত, 10 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এটা প্ল্যানটা কি, উপরের প্ল্যানটা। ঠিক আছে, আর এটা যদি 10 হয়, ধরো ভিতরে আমরা নিচে ধরো হাইট যদি 8 ফিট হয়, তাহলে আমরা 4 ফিট পর্যন্ত কি 15 ইঞ্চি উঠে দেবেন, তারপরে 10 ইঞ্চি উঠে। ধরো এই সেফটি ট্যাঙ্ক এটা সেকশন, এখানে আছে কত ইঞ্চি, 10, মাটির আরো গভীরে আছে কত, 15। এই কথাটা বলছি। আচ্ছা, তাহলে আমরা 10 ইঞ্চি দিছি ওয়ানটার আরেকটা, মানে এটা প্ল্যানে দেখাচ্ছে এতটুকু। হ্যাঁ, এরপরে ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল অবশ্যই দিতে হবে। ম্যানুয়ালগুলো 2 ফিট বাই 2.5 ফিট, 2 ফিট বাই 2 ফিটে দেওয়া ভালো। এখানে দিতে হবে। তাহলে আমি যদি এখানে এটা 20 ইঞ্চি বা 20 ইঞ্চি, 20 ইঞ্চি বা 20 ইঞ্চি, ঠিক আছে, এটা ধরো ম্যানুয়ালগুলো বড় বড় রাখলে ভালো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো করতে সহজ হয়। আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে কয়টা কক্ষ রাখতেছে, অনেক সময় 3টা রাখে, অনেক সময় 2টা তো মিনিমাম থাকতে হবে। চেম্বার কয়টা থাকতে হবে, মিনিমাম 2টা থাকতে হবে। যেহেতু আমরা ওই দৈর্ঘ্য বস্তু হিসেব করে ওই হিসেবে নিলাম, তাহলে 2টা নিই। যদি আমরা 21 ফিট নিতাম লম্বাতে, তাহলে নিতাম 3টা করতাম। মাঝখানে ওয়ালের কতটুকু থাকে? 5 ইঞ্চি। 5 ইঞ্চি এর ভিতরে এ হচ্ছে তোমার প্ল্যান। ঠিক আছে, প্ল্যান এটা করার পরে তোমার এটা তো শুধু প্ল্যান, এখন এটার ইনলেট আউটলেট আছে না, একদিক দিয়ে কি ময়লা ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। ধরো আমার ময়লাটা ঢুকবে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে একটা চেম্বার করো, ইন্সপেকশন বিল্ড। এটা এখান দিয়ে দেখাচ্ছি, মোটামুটি একটা মিলে গেছে। সাইজ কত দিবে? এখানে 2 ফিট বাই 3 ফিট বাই 2 ফিট, 2.5 ফিট 2.5 ফিট রাখলে সমস্যা নেই। ঠিক আছে, আমরা 2.5 ফিট জায়গা বেশি থাকলে বেশি, কম থাকলে তো কমই নিতে হবে। ঠিক আছে না, এটার সাথে অ্যাটাচ। ওকে, এটা 10 ইঞ্চি বল দিয়ে দিলাম। এতটুকু, হ্যাঁ,
আঁকাও যায়, আঁকতে গেলে অনেক সময় লাগে, আঁকতেছি না বুঝছো, আগে 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 দেখা যায়। আগে যে এখান থেকে দিকে যেটা দেখবে ওইটা আর কি, হুম। সমস্যা নেই। এটা খালি ইনলেট আউটলেট দেখাইটা তারপরে দেশে বসে দিই। সেকশনে গিয়ে সেকশনের কথাটা বরাবর কাটলে আমরা কি কি দেখবো পরে এটা দেখাবো। হুম। এটা করার পরে এবার আমাদের এই চেম্বারটা দিয়েছে, চেম্বারের মধ্যে অবশ্যই কি রাখতে হবে, চিত্র। সকল লেখা রাখতে হবে, যদি না রাখি তবে এই পাশ দিয়ে ময়লাটা পড়তেছে, ময়লা পড়ার সাথে সাথে ময়লাগুলো এখানে জমে থাকবে, এখানে পানিগুলা মানে ডাইরেক্ট চলে যাবে, মানে ময়লাগুলো পুরোটাতে থাকবে যদি কি রাখি, ওয়ালটা যদি না রাখি, কারণ ওয়ালটা রাখি এখানে শুধুমাত্র বেশিরভাগ ময়লা থাকবে আর এখানে শুধু কি থাকবে, পানি পানি, যাতে পরিষ্কার করার সময় পানিগুলা দ্রুত শেষ করা যায়। এই জন্য এইভাবে এখানে সকল যদি না রাখি আবার আরও অসুবিধা আছে, বাতাস চলাচল করতে পারবে, ঠিক আছে। সকলটা রাখতে হবে মিনিমাম 8 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি, 10 ইঞ্চি বা 10 ইঞ্চি রাখলে আরও ভালো। এটা আপনার ইয়ার থেকে একটু একটু করে রাখতে হয় ফ্লোর থেকে। হ্যাঁ, ফ্লোর থেকে 2.5 ফিট উপর রাখবা। আর আপনার চৌকালটা তো মনে হয় একদম পুরা সেফটি ট্যাঙ্কের উপর পর্যন্ত হয় না, এগুলো মানে গ্যাপ থাকে। হ্যাঁ, অনেকে কি করে এখন এটা আরও বেশি করার জন্য এটা অনেক বড় দেয়, 2.5 ফিট করে উঠেছে ওয়াল, এবার ওরা 2 ফিট খালি রাখছে বা 1 ফিট খালি রাখছে, একবারে ওয়াল পুরোটা একবার খালি জায়গাটা একবার খালি থাকে, এবার উঠে যায়, এই সিস্টেম। এখন এটা এখনকার নিয়মে এটা বেশিরভাগ দেখতেছি, পরে তো সব পুরো স্ল্যাব হয়ে যায় না, হ্যাঁ। পুরোটার ভিতরে চলাচল করতে পারে, ভর রাখে এই জন্য। ম্যান যদি এগুলো না রাখে, বাতাস চলাচলের যদি কোনো সুযোগ না থাকে, ব্লাস্ট হয়। এবারে আমরা হ্যাচ করি, আরও কিছু টেক্সট এগুলো লিখে দিতে হবে না, বলবো এগুলো এগুলো তুমি এখান থেকে 22 ইঞ্চি, আমি কিছু 20 ইঞ্চি না, তাহলে এটা কপি করে লেখাগুলো তো লিখতে পারবা, 22 ইঞ্চি তারপরে এই গ্যাপটা কতটুকু আছে এটা দেখাচ্ছি, গ্যাপ একটা দিলাম, এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিচ্ছেন, আর বাড়াইতে হবে। বেশি বড় আমি যেটা দিই। 10/10, এরপরে নিচে আরেকটা রাখছি, এটা আমি দেখাচ্ছি না। এবার বাকি কাজ হচ্ছে যে কি ম্যাচ করো, এবার আমরা ডাইমেনশন ডাইমেনশন
সেকশনে দিলাম লাইন নাম কতটুকু আমরা দিচ্ছি একটা নিচে 3 ইঞ্চি সলিং দিচ্ছে বা সিসি ডালা দিচ্ছে সলিং দিচ্ছে এক্সট্রা সেলিং এক্সট্রা সেলিং এক্সট্রা দিছে 5 ইঞ্চি না 6 ইঞ্চি ডালায় 5 ইঞ্চি ডালায় এটা করার পরে এখান থেকে আমরা এনফোর্সমেন্ট দিতে পারবো যেটা আউটলেট করে এরপরে কি দিব উপরে 2 ইঞ্চি ডালাই এটা দেখাই দেবো না লম্বা 5 ইঞ্চি ধরো 5 ইঞ্চি কোথায় দিব যদি এখানে গাড়ি চলাচল করে তাহলে কিন্তু এখানে যদি ওটা অসুবিধা আর এখানে নিচের অংশে বাড়তি থাকে যেটা দিলাম পেপারটা এই যে এটা না না এটা এখানে বাড়তি থাকে এটা নিয়ে ওটা তো কাটি দিলাম কেন আড়াই ফুট পর্যন্ত আমার ম্যানুয়ালগুলো কাটা পড়ছে এটা দেখাচ্ছি এরপরে এখান দিয়ে যে আমরা এটা ইনলেটটা এটা দেখাইতে হবে এটা স্লো করে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এখানে একটু উপরে ছোট একটা মেরুন থাকবে পাঁচ ইঞ্চি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি 7 ইঞ্চি
আমরা একটু ফাইভের একটা ইয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আউটলেটটা হবে এটার নিচে, ঠিক আছে। ইনলেট তো বরাবর হয়েছে না, আউটলেটটা হবে এটার নিচে, এটার নিচে দেখো। আমি লাইনটা টানছি তো লাইন দেখতেছি পয়েন্টার পয়েন্টার কি বাইক কি রাখছিস? এটা পাইপ বুঝাচ্ছি, পাইপ মানে এটা আমি দেখাচ্ছি বরাবর আউটলেট, ঠিক আছে। এটা কোন বরাবর দিচ্ছি দেখছো তো, মানে এটা এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে। যাতে মানে সহজে দিতে পারে। আমি এটা করব। এরপর আমাদের ডিটেলিংগুলো লিখে দিতে হবে থেকে এক্স করো নিচেনটা এটা সরি রেনফোর্সমেন্টও দেখাইতে পারো, রেনফোর্সমেন্টগুলো দেখাইতে না কত ইঞ্চি পর পর রটফট কীভাবে আছে এগুলা এখান থেকে দেখাইতে হবে। নিচের ডালের অংশটা আমি কিন্তু দেখাই না, এটা এইভাবে আসছে যদি আর ওই যে মাঝখানে যেটা কাটা করছে না ম্যানুয়াল সোফারটা রেনফোর্সমেন্ট কীভাবে আছে এগুলো সব এখান থেকে কপি করে আমি নিচ্ছি। কোথায় যাবো? ম্যাচ করে এগুলো ঠিক করে নিই। এখানে ইট দিছে তো আমি স্যান্ড দিলে দিতে পারি একটু আর এখানে এটা কি কম্পিউটার দ্বারা আর কিছু ওয়াল
হ্যাঁ, এবার তোমার লেখা যেগুলা এগুলা এখান থেকে নিয়ে আসি। 4 ইঞ্চি দিচ্ছে, 4 ইঞ্চি আসলে হয় না। কমপক্ষে 6 ইঞ্চি। তো মনে হয় আগের মনে হচ্ছে আমার। পানি পাইপ তো 4 ইঞ্চি ছিল। হুম? Outlet-এর জায়গাটা দেখতেছি। এবার এখান থেকে যা কিছু করছি না, ডাইমেনশনগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। 3 ইঞ্চি solid, অথবা কত হবে? 3 ইঞ্চি ব্রিক্স সরি। করেছি। এরপরে হচ্ছে ভেন্টিলেশন রাখছে এখানে 3 ইঞ্চি মাত্র। হ্যাঁ মাত্র 3 ইঞ্চি রাখছে এটা। আর একদম উপরে লাগছে। এটা 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 দুইটা দিতে পারে। দুইটা না। এটা কারণ হবে তোমার ডাইমেনশন সবগুলা দেখাতে হবে। ডাইমেনশন দিয়ে তো মাটি কাটা হয়তো সব কিছু করবে dimension। আমরা বেশি কি করি, ধরো এই সেফটিটিং এইটাই, হ্যাঁ এটার মধ্যে এডিট করি খালি লেখাগুলো। এটাই দিতে। হ্যাঁ, ধরো আমি হিসেব করি প্রথমত কত ফিট হচ্ছে, হ্যাঁ কত ফিট দিচ্ছি, তো ওইটা এবার কয়টা শুধু ডাইমেনশনগুলো চেঞ্জ করে বলবো। ডাইমেনশনগুলো খালি এখানে পরিবর্তন করে হিসেব করি 5 ইঞ্চি 10 ইঞ্চি 5 যা থাকে তা বসে। ডাইমেনশন তো বসাতে পারবে। ডাইমেনশন তো বসাতে পারবে। হ্যাঁ, ডাইমেনশনগুলো হিসেব করেই বসাতে হবে, আলাদা করে। তাহলে প্ল্যান এলিভেশন সেকশন, প্ল্যান ও সেকশন বুঝেছো না? এভাবে তোমার যদি কোনোদিন আর পারে কালকে এক দেবে সেম এটা। আর এটা হচ্ছে যে দেখি সেফটিটাকে স্ল্যাব এন্ড ডিটেলিং রড রডের একটু রেন্টেশন হিসাবে একটু সহজ রড কত বড় করে দিয়েছে কোনটা কত বড় দেওয়া আছে। দেখাচ্ছি। সম্পাদ দিতে হবে শুধুমাত্র দুইটার লাইন টানা হবে, রেনফোর্সমেন্টের লাইন টানা এনে কি দিচ্ছে 10 ইঞ্চি 10 মিলি রড, ঠিক আছে না? 5 ইঞ্চি পর পর এক্সট্রা বটন, ঠিক আছে। একটা এক্সট্রা বটন। আর এটা হচ্ছে যে হিসাব হচ্ছে এর হিসাব হচ্ছে যে কি এক্সামিয়ার কোনো এটা হবে না, rectangle হবে।
মানে একরকম। আচ্ছা। বেসের মধ্যে যে রডটা পাবে না, হ্যাঁ, হুম। একটু পাবেন যে কোনো পাবেন কি? হ্যাঁ, এইটাই। এখন কত ইঞ্চি এটা লিখলাম, পিছনের দিক। স্লাবের থিকনেস। 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, তখন হবে 8 ইঞ্চি না 10 ইঞ্চি, তখন এটার উপর দেখি পার্কিংয়ে পড়ে যায়, তখন ঠিক আছে, 8 ইঞ্চি দিতে হবে। পার্কিং করে গেল। তাহলে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের রিপ্লেসমেন্ট ডিটেইল। আর প্ল্যানটা হচ্ছে এটা, প্ল্যান দিয়ে দেখলাম, প্ল্যান রিপ্লেসমেন্ট ডিটেইল সেফটি ট্যাঙ্ক অফ স্ল্যাব, বটমেরটা তো লিখিয়ে আছে। হুম। আর সেকশন, টোটাল সেফটি ট্যাঙ্কের বিষয়ে সব ক্লিয়ার আছে তো। সেফটি ট্যাঙ্কের যে কীভাবে হিসাব করে এটা ইনশাল্লাহ দেখা দেবো, মানে এই বিষয়টা তোমার যতটুকু